আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমি মোহাম্মদ আলামিন প্রত্যেক দিনের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে সরিষা, বাড়ি 14 সরিষা জাতটি কেমন হয় এবং আগাম জাতের ফলন কেমন হয় সেই বিষয়ে আলোচনা করব। তো যে জায়গা থেকে আজকে ভিডিও ধারণ করছি, জায়গার নাম হচ্ছে বগুড়া জেলা শাহজাহানপুর থানা খড়নায়ুনিন, গ্রামের নাম হচ্ছে উমরদিঘি, বাঁশবাড়িয়ার স্বর্গের মাথা সংলগ্ন। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাড়ি 14 একটা সরিষা জাত, যাকে যাকে বলে থাকি আমরা সরিষার রাজা। কয়েকটি জাত নিয়ে কিন্তু বর্তমান কৃষি উন্নয়ন বোর্ড তারা কাজ করতেছেন। তার ভেতরে একটি জাত হচ্ছে বাড়ি 14। ভিডিও ধারণ করতেছি একদম মাগরিবের সন্ধ্যার আগ দিয়ে। তো আপনারা দেখলে খুশি হবেন যে এই গাছে গ্রোথ শক্তি কেমন এবং ডালপালা শক্তি কেমন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি স্কিপ না করে একদম ফুল মোডে ভিডিওটি ধারণ করতেছি। তো আপনারা দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এটা হচ্ছে বাড়ি 14 সরিষা, জীবনকাল হচ্ছে 120 দিন, 95 থেকে 120 দিন। আর এই সরিষার জমিতে সার মাত্রা প্রয়োগের যে বিধি ব্যবস্থা রয়েছে, সেটা কিভাবে আপনারা সার প্রয়োগ করবেন সেজন্য আমি আলামিন আপনাদেরকে একটি ধারণা তুলে ধরছি। আপনি দেখেন কোনো জায়গায় গ্যাপ নেই, পুরো জমিটায় এক তালে একই সমান, একই রেট, ঠিক আছে। এরকমভাবে যদি আপনাদেরকে দেখায় তাহলে একই হবে, এরকমভাবে দেখালেও এক হবে। কোনো জায়গায় 18-20 নেই, সব জায়গায় 19-20। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সরিষা, এই সরিষার জমিতে পর্যাপ্ত পরিমাণ কিন্তু জৈব সার দিতে হয়। যেমন আমরা বাড়িতে যে গরু পালি, গরু খাবার খাওয়ার পর যে উচ্ছিষ্টতা থাকে, গোবর সার যাকে বলে থাকি আমরা, এই গোবর সার কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিতে হয়, অন্তত শতক প্রতি 1 ভার, 33 শতাংশে 33 ভার। আর সম্ভবত যদি ট্রলি হিসাব করেন তাহলে 1 বিঘাতে আপনারা ম্যাক্সিমাম 10টা ট্রলি আপনারা ব্যবহার করতে পারবেন। যার একদমই নেই সেই ক্ষেত্রে শুধুমাত্র সে ব্যবহার করবে শতকে 1 ভার, যার ওজন হবে 40 কেজি। আর যদি আপনারা কেঁচো বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে শতাংশে হবে 5.5 কেজি। আর আপনারা যে যে সারগুলি ব্যবহার করবেন সেই সারের নাম এখন বলবো। টিএসপি ব্যবহার করতে পারেন বিঘায় 25 কেজি, এবং ড্যাপ সার ব্যবহার করতে পারেন বিঘায় 40 কেজি। সাথে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন 40 কেজি, জিপ সার ব্যবহার করবেন 5 বস্তা, 16 কেজির বস্তা 5 বস্তা। তো আপনারা আরও এরকমভাবে বিভিন্ন রকম সার আপনারা দেবেন। সাথে অবশ্যই ব্রন দেবেন এবং ম্যাগমা দেবেন, এবং যদি সম্ভবপর হয় এই ফুল যখন চলে আসবে এই মুহূর্তে আপনারা পিজিআর হরমোন একটি ব্যবহার করতে পারেন। তো এই সময় সম্ভবত আপনারা পিজিআর হরমোনটি ব্যবহার করবেন, যে কোনো গ্রুপের একটি হরমোন। আর সাথে আপনারা অবশ্যই ইমিডাক্লোপিড ব্যবহার করবেন, এবং পাশাপাশি আপনারা যদি সম্ভবপর হয় জমিতে যদি বাত না থাকে তাহলে হালকা একটা রসালো সেচ দেবেন। তবে সেচ না দেওয়াই ভালো, যদি বাত থাকে তাহলে সেই ক্ষেত্রে সেচ আপনারা দেবেন না। তো প্রিয় ভাইয়েরা, আপনারা অবশ্যই যে দুটি জিনিস দেখবেন তার ভেতরে একটি জিনিস হচ্ছে যে বাড়ি 14 সরিষার জাতটি হলুদ ফুল এবং 4 শিরা। তো আপনারা অবশ্যই 4 শিরার সরিষার ব্যবহার করবেন, এবং বাড়িতে যারা সয়াবিন তেল খান তার বদলে আপনারা সরিষার তেল খাবেন, এবং সরিষার তেল দিয়ে শেষ পর্যন্ত গোসল করে শহীদ হয়ে যাবেন। তবুও বাইরের সয়াবিন তেল আপনারা খাবেন না। যার জমি নেই সে পত্তন নিয়ে লাগাবেন, আর যার জমি আছে সে ব্যক্তি সরিষা এমনিতেই চাষ করবেন, ঠিক আছে। তো সর্বশেষ যে কথা না বললেই নয়, আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং কোনো ভুল হলে ধরে দেবেন।
এ বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।